সোনারপুরে জামাল উদ্দিনের নাম শুনলেই এখন ভয় পাচ্ছেন এলাকাবাসীরা। আর হবে নাই বা কেন? মহিলাদের বাড়িতে ডেকে শিকল দিয়ে বেঁধে নোংরামির পাশবিক খেলায় মত্ত এই জামাল সব অত্যাচারের সীমা ছাড়িয়ে গেছে। আর এবার আরও এক বড় তথ্য সামনে এসেছে। জানা গেছে এই জামাল উদ্দিনের বাড়িতে নাকি একটি সুইমিং পুল আছে, আর সেই সুইমিং পুলে ডুবে ডুবে সাঁতার কাটছে কে? জামালের বাড়ি তো নয়, যেন অট্টালিকা। সেই অট্টালিকার ভেতরে আছে সুইমিং পুল। সেই পুলেই জল কেলিতে মত্ত কে? যে প্রাণী নাকি বাড়িতে রাখা একেবারেই বেআইনি। আর সেই খবর জানতে পেরেই জামালের বাড়িতে হানা দেয় বন দপ্তরের আধিকারিকরা। তারাও দেখে একেবারে অবাক, এই প্রাণী বাড়ির সুইমিং পুলে কি করছে? দেখে একেবারেই তারা। সোনারপুরে জামাল উদ্দিনের বাড়িতে মুখ তুলে চেয়ে রয়েছে একটি কচ্ছপ। সুইমিং পুল থেকে সদ্য উঠে এসে বাইরে রোদ পোহাচ্ছে কচ্ছপটি। কয়েক মাস আগে নাকি শখ করে কচ্ছপটি কিনে এনে বাড়ির সুইমিং পুলে ছেড়েছিলেন জামাল উদ্দিন। আর এখন তার কুকীর্তির সামনে আসে জামালের বিপদ আরও বাড়িয়েছে তার সাধের কচ্ছপ। তার কারণ, বাড়িতে কচ্ছপ পোষা বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। স্থানীয়রা এই জামাল উদ্দিনকে তৃণমূল নেতা বলেই পরিচয় দিচ্ছে। তার কচ্ছপ শখের। খবর সামনে আসতেই বৃহস্পতিবার জামালের বাড়িতে হানা দিয়েছেন বন দপ্তরের আধিকারিকরা। শীঘ্রই তার বাড়ির সুইমিং পুল থেকে কচ্ছপটি উদ্ধার করে নিয়ে যাবে বন দপ্তর। রীতিমতো চলছে প্রস্তুতি পর্ব। এজন্য স্থানীয় সোনারপুর থানার সাহায্য চাওয়া হয়েছে বন দপ্তরের তরফে। কচ্ছপটি উদ্ধার করার পাশাপাশি জামাল উদ্দিনের বিরুদ্ধে করা আইনি পদক্ষেপ নিতে চলেছে বন দপ্তর। সূত্রের খবর, পুলিশের পাশাপাশি বন দপ্তরের তরফে বেআইনি যে পদক্ষেপ, সেই পদক্ষেপ না নিয়ে আইনি পদক্ষেপে জড়াতে চলেছে জামাল। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাজেশ, দেখাবো আপনাদের। আমরা উপস্থিত রয়েছি সোনারপুর থানার এলাকার অন্তর্গত প্রতাপনগর গ্রাম পঞ্চায়েত। আর এইখানেই রয়েছে তৃণমূল কর্মী জামাল উদ্দিন সর্দারের বাড়ি। এই যে তার বাড়ি আসার যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু ঠিক করে গাড়ি ঢুকতে পারে না, এতটা সরু রাস্তা, কাদা জমে আছে। আর এরকম একটা গ্রাম, দারিদ্র্যে চারিদিকে দারিদ্রতা দেখা যাচ্ছে, ছোট ছোট বাড়ি রয়েছে এবং তার ভেতরেই যে বিলাসবহুল বাড়ি, এই বাড়িটি কিন্তু তৃণমূল নেতা বা তৃণমূল কর্মী বলে পরিচিত জামাল উদ্দিন সর্দারের বাড়ি। তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে বাড়ির ভেতরে তিনি সালিশি সভা বসাতেন এবং সেই সালিশি সভার নাম করে সেখানে শিকল দিয়ে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এবং এই যে তার বাড়ির খোঁজ করতে এসে কিন্তু এই প্রাসাদোপম বাড়ির সন্ধান মিলেছে। এরকম একটা ছোট্ট গ্রামের ভেতরে যেরকম বিলাসবহুল বাড়ি, তাতে কিন্তু তার আয়ের উৎস নিয়ে প্রশ্ন উঠছে। কি করেন জামাল উদ্দিন সর্দার, এই প্রশ্নই কিন্তু উঠছে। যদিও তার উত্তরে কিন্তু স্থানীয় বাসিন্দা, তার মা সকলে জানাচ্ছেন তিনি কোর্টে মোহরের কাজ করতেন। কিন্তু মোহরের কাজ করে কি এরকম কোটি টাকার প্রাসাদ বানানো সম্ভব, এই প্রশ্নও কিন্তু উঠছে। এবং এই শুধু বাড়িই নয়, এটা প্রাসাদ বলছি তার কারণ এটা আক্ষরিক অর্থেই যেন প্রাসাদ। এই গোটা বাড়ি প্রায় 50টি সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। কড়া নজর রাখতেন সেখানে জামাল উদ্দিন সর্দার। এবং এই বাড়ির ভেতরেই কিন্তু ছোট্ট জলাশয় রয়েছে, সেই জলাশয়ে নাকি কচ্ছপ রয়েছে এবং স্থানীয় বাসিন্দারাই জানাচ্ছেন সেই কচ্ছপ জামালের নাকি শখ ছিল। শখ করে তিনি কচ্ছপ নিয়ে এসে এই জলাশয়ে ছেড়েছিলেন। এবং এখানে আরও বেশ কিছু শিকল পড়ে আছে। শোনা যায় তিনি নাকি ঘোড়াও পুষতেন, এমনটাই তার শখ। কচ্ছপ থেকে ঘোড়া, তার একাধিক শখ রয়েছে। জামাল উদ্দিন সর্দারের বাড়ির পাঁচিল থেকে উঁকি মারলেই দেখা মিলছে তার সাধের কচ্ছপটির। এই মুহূর্তে সেই কচ্ছপটিকে আমরা দেখাচ্ছি। ক্যামেরা পার্সন কিরণজিৎ দাস সেই ছবি সরাসরি তুলে ধরছে। তার বাড়িতে যে জলাশয় রয়েছে, যে সুইমিং পুল ধরনের রয়েছে, তার পাশেই কিন্তু, তার উপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কচ্ছপটি মুখ তুলে বসে আছে। এবং এই কচ্ছপটিকেই জামাল উদ্দিন সর্দার নিয়ে এসেছিলেন কয়েক মাস আগে, এমনটাই জানাচ্ছেন গ্রামবাসীরা। তার শখ ছিল কচ্ছপ পোষা, শুধু ঘোড়া নয়, কচ্ছপও তিনি পুষতে চেয়েছিলেন। এবং আর্থিক সক্ষমতার জেরে সেই কচ্ছপ বেআইনিভাবে তিনি কিনে আনেন এবং বাড়িতে যে জলাশয় আমরা দেখতে পাচ্ছি সেই জলাশয়ে ছেড়ে দিয়েছিলেন। এই মুহূর্তে সেই কচ্ছপটিকে আমরা দেখাতে পাচ্ছি, বাড়ির সামনে থেকেই স্পষ্টত দেখা যাচ্ছে সেই কচ্ছপটিকে। এবং সেই খবর
পেয়ে কিন্তু আজকে বন দপ্তরের আধিকারিকরাও এখানে এসেছেন এবং তারা যেটা জানালেন যে তারা নির্দিষ্ট সূত্র মারফত খবর পেয়ে তারা এসেছেন এবং এই কচ্ছপকে বাড়িতে রেখে দেওয়া কিন্তু বেআইনি সম্পূর্ণ কার্যকলাপ এবং সেই জন্য কিন্তু জামালউদ্দিন সর্দারের বিরুদ্ধে এবার ব্যবস্থা নিতে চলেছে বন দপ্তর। বন দপ্তর সূত্রে খবর, বেআইনিভাবে কচ্ছপ কেনা এবং বাড়িতে আটকে রাখার অভিযোগে তার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা হবে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে এবার পুলিশের পাশাপাশি কিন্তু ব্যবস্থা নিতে চলেছে বন দপ্তরও। যদিও বাড়ির ভেতরে কিন্তু কচ্ছপ পোষা যায় না, সেটা সম্পূর্ণভাবে বেআইনি এবং সংবাদ মাধ্যমে এই খবর সম্প্রচার হওয়ার পরেই আজকে বন দপ্তরের আধিকারিকরা তার বাড়িতে এসে পৌঁছেছেন। তার মাকে তারা জিজ্ঞাসাবাদ করেন এবং বন দপ্তর সূত্রে খবর, তারা সূত্র মারফত খবর পেয়ে এখানে এসেছেন এবং তারা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন যাতে সেই কচ্ছপকে যেটাকে বেআইনিভাবে এই জলাশয়ে রাখা হয়েছে সেই কচ্ছপটিকে তারা উদ্ধার করে নিয়ে যাবেন এবং বেআইনিভাবে কচ্ছপ রাখার জন্য তৃণমূল কর্মী জামালউদ্দিন সর্দারের বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নিতে চলেছে বন দপ্তর। সোনারপুরে জামালউদ্দিনের নাম শুনলে এখন ভয় পাচ্ছেন এলাকাবাসীরা। আর হবে নাই বা কেন, মহিলাদের বাড়িতে ডেকে শিকল দিয়ে বেঁধে নোংরামির পাশবিক খেলায় মত্ত এই জামাল সব অত্যাচারের সীমা ছাড়িয়ে গেছে। আর এবার আরও এক বড় তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে এই জামালউদ্দিনের বাড়িতে নাকি একটি সুইমিং পুল আছে, আর সেই সুইমিং পুলে ডুবে ডুবে সাঁতার কাটছে কে? জামালের বাড়ি তো নয়, যেন অট্টালিকা। সেই অট্টালিকার ভেতরে আছে সুইমিং পুল, আর সেই পুলেই জল কেলিতে মত্ত। যে প্রাণীকে বাড়িতে রাখা একেবারেই বেআইনি। আর সেই খবর জানতে পেরে জামালের বাড়িতে হানা দেয় বন দপ্তরের আধিকারিকরা। তারাও দেখে একেবারে অবাক। এই প্রাণী বাড়ির সুইমিং পুলে কি করছে দেখে একেবারে তারা। সোনারপুরে জামালউদ্দিনের বাড়িতে মুখ তুলে চেয়ে রয়েছে একটি কচ্ছপ। সুইমিং পুল থেকে সদ্য উঠে এসে বাইরে রোদ পোয়াচ্ছে কচ্ছপটি। কয়েক মাস আগে নাকি শখ করে কচ্ছপটি কিনে এনে বাড়ির সুইমিং পুলে ছেড়েছিলেন জামালউদ্দিন। আর এখন তার কুকীর্তি সামনে আসতেই জামালের বিপদ আরও বাড়িয়েছে তার সাধের কচ্ছপ। তার কারণ, বাড়িতে কচ্ছপ পোষা বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। স্থানীয়রা এই জামালউদ্দিনকে তৃণমূল নেতা বলেই পরিচয় দিচ্ছে। তার কচ্ছপ শখের সেই খবর সামনে আসেই বৃহস্পতিবার জামালের বাড়িতে হানা দিয়েছে বন দপ্তরের আধিকারিকরা। শীঘ্রই তার বাড়ির সুইমিং পুল থেকে কচ্ছপটি উদ্ধার করে নিয়ে যাবে বন দপ্তর। রীতিমতো চলছে প্রস্তুতি পর্ব। দেখতেই পাচ্ছেন সেই জামালউদ্দিনের বাড়ির ভেতরে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। তিনি কিনা এমন কোনো কাজ করেন না যাতে তিনি এই প্রাসাদপ্রম একটা বাড়ি বানাতে পারেন, অট্টালিকা বানাতে পারেন। তিনি কোটের মোহরে, কিন্তু কোথা থেকে এলো এত টাকা জানিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। রীতিমতো টাইলস বসানো এবং সেই বাড়ির ভিতরে কিন্তু রয়েছে একটি সুইমিং পুল, সেখানেই রয়েছে তার সাধের কচ্ছপ। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।